2022-এর পুজো পরিক্রমায় ট্রাইব টিভির পক্ষ থেকে আমরা এবার উপস্থিত হয়েছি বেলিয়াঘাটা 33 নম্বর পল্লীর পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপে এসে চুপকথা থিম দেখে আমাদের মনে সত্যি প্রশ্ন জাগছে, এই থিমের আড়ালে কত কথা লুকিয়ে আছে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই ক্লাবেরই প্রেসিডেন্ট শ্রী পরিমল দেকে। আসুন প্রেসিডেন্টের মুখ থেকেই শুনে নিই এই অভাবনীয় ভাবনার মূল উৎসটা কি। আপনি তো বললেন চুপকথা, এটার আমাদের একটা ট্যাগলাইন ছিল, মানে আমরা আপনাদের দর্শকদের জানাতে চাই, আমরা এবার চিন্তা করেছি সবাই এবার বলুক কথা, আমরা এবার চুপ, হই হই করে দেখতে এসো চুপ কথা দেব। মানে চুপ কথাটার অর্থ হচ্ছে সাইলেন্ট আর কি। তো সাইলেন্ট মানে তার একটা ভীষণ একটা বড় মানে, তার নেগেটিভিটি বা পজিটিভিটি হতে পারে। আমরা যারা থিম করেছি সেই নৈশব্দের শব্দ, সেই নৈশব্দের শব্দটাকে আমরা সাজিয়েছি। কিন্তু দর্শক আপনারা যারা আসবেন তারা আপনাদের মতো করে ভাবুন, কারণ আমাদের ভাবনা আমাদের মানে এখনকার দিনে সব জায়গায় আমি 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 আমরা সেটাকে খণ্ডাতে চাইছি। আমরা চাইছি আপনারা আপনাদের মতামত দিন, সেটা আপনার ভালো হতে পারে, খারাপ হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ। আপনাদের মতামতটাই আমাদের কাছে যথেষ্ট গুরুত্ব দেবে। তো এই জন্যই এই ভাবনাটা আমরা ভেবেছি, একটা অসামান্য ভাবনা, যে চুপ করে আমরা প্যান্ডেলের মধ্যে ঠিক করেছি কোনো কথা বলবো না, আপনারা আপনাদের মতামত দেবেন, আমরা সেটাকে গ্রহণ করে নেব। আরেকটা অভাবনীয় জিনিস এখানে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে মহাজাগতিক এক রাস্তা নেমে আসছে ঠিক যেন আকাশ থেকে মাটির বুকে। এই রাস্তার পেছনে কি রহস্য আছে, যদি আপনি দাদা আমাদের একটুখানি বুঝিয়ে বলেন। আপনারা জানেন যে গত বছর ডিসেম্বর মাসে আমরা ইউনেস্কোর তকমা পেয়েছি, এবং সেই তকমা পাওয়ার ফলে এই যে আকাশটা আপনারা দেখছেন, এই রাস্তাটাও কিন্তু নিস্তব্ধ। কিন্তু এই নিস্তব্ধের মধ্যে অনেক কিছু রাস্তাটা আমাদের মিনিং করছে। মানে এই রাস্তাটা আমাদের বেলেঘাটা সিআই রোডে মেশিনি, এটা কলকাতাকে কানেক্ট করেছে, কলকাতা ন্যাশনাল হাইওয়েতে ইন্ডিয়াকে কানেক্ট করেছে, এবং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হাইওয়ে যারা আছে তাদেরকে কানেক্ট করছে। মানে আজকে মা সার্বজনীন থেকে বিশ্বজনীন, সেই স্বীকৃতিটাকে আমরা সম্মান জানাচ্ছি। মানে এটাই আমাদের এটা একটা ইউনিক ভাবনা ছিল, এবং আমরা চিন্তাভাবনা করেছি। জানি না দর্শকরা কী বলবেন, তবে আমরা এই চিন্তাভাবনা করেই এগোচ্ছি। প্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় খোয়া ইটের ছড়াছড়ি, এবং তার মধ্যে লুকিয়ে আছে বিভিন্ন মানুষের মুখ। এই অভাবনীয় শিল্পের পিছনে কি বোঝানো হয়েছে? দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি যে এটা আমাদের ভাবনা যেটা আছে চুপ, সাইলেন্টলি। আপনি জানেন গত 2 বছরে প্যান্ডেমিক হয়েছে, কিন্তু আমাদের 25 বছর অর্থনীতির দিক দিয়ে আমাদের ভেঙে গেছে। সেই অর্থনীতিটা আমাদের যেটা অর্থনীতি এখন যে রূপটা, সেই রূপটা আমরা দেখাতে চেয়েছি, যেখানে আমরা অর্থনীতি একটা আবদ্ধ একটা পিলার, যেখানে আমার সলিড পিলার না, আমরা একটা পিলারের মধ্যে আটকে আছি, এবং সেই পিলার থেকে আমরা বেরোতে চাইছি। মানে অর্থনীতির এই যে একটা বিভিন্ন আকাল পড়েছে সারা বিশ্ব জুড়ে, সেই অভাব, সেখান থেকে আমরা বেরোবার যে একটা চেষ্টা, সেটাকে আমরা ইনস্টলেশনে এইভাবে তৈরি করে রেখেছি। ধন্যবাদ দাদা এত সুন্দর ব্যাখ্যা করবার জন্য। সেই সঙ্গে জেনে নেব প্রতিমার রহস্যটা কি, অভূতপূর্ব প্রতিমার পেছনে কি রহস্য লুকিয়ে আছে। দেখুন, প্রতিমার পেছনে কোনো রহস্যই লুকিয়ে নেই। প্রতিমাটা আপনি যেরকম দেখছেন, মাটির প্রতিমা, একদম মাটির প্রতিমা। এটা একটা টেক্সচার রূপে আমরা এনেছি, কারণ আমাদের দেখছেন পুরোটাই 95% লোহার প্যান্ডেল। সেই লোহার প্যান্ডেলে যেভাবে রূপদান করে প্রতিমাটার পর, সেইভাবেই আমরা প্রতিমাটাকে মানে জাস্ট মায়ের মুখকে আমরা সেই রূপে এনেছি। বিভিন্ন কালার বিভিন্নভাবে ইউজ করে আমরা সেটাকেই করেছি। আমাদের এই প্রতিমাই কিন্তু পুজো হবে, এরকম না যে এই প্রতিমা পুজো হবে না, এখানেই আমাদের পুজো হবে। এবং আমরা চেষ্টা করেছি যাতে এই প্যান্ডেলের সাথে প্রতিমা একটা অনবদ্য রূপ তুলে ধরেছে, যেটা সাধারণ যারা দর্শক আসবেন তারা যাতে খুব মানে একটা কথা তারা উল্লাস করতে পারেন, সেটা আমাদের কাছে বড় পাওনা হবে। সত্যি অভূতপূর্ব এবং অভাবনীয় এক চিন্তাধারার আমরা পরিচয় পেলাম এই ক্লাবে এসে। এবার আপনাকে ধন্যবাদ দাদা। ট্রাইব টিভির পক্ষ থেকে ক্যামেরায় সূর্যর সাথে রিমি ও সুকন্যা, ট্রাইব টিভি, কলকাতা।